আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুব একটা ভালো নাই, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো এইটার মূল কারণ হচ্ছে আপনাদের অনেকের অনেক রকম প্রশ্ন, অনেক রকম জিজ্ঞাসা। ভাবলাম অনেক দিন ধরে আপনাদের সাথে কথা বলা হয় না, তাই আজকে সব বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সবাই জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া আপনি কোথায় আছেন, 2025-এর কোনো ভিডিও এখনও দিচ্ছেন না, বা এই বছর কি কুরবানির ভিডিও দিবেন না। তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা আমার চ্যানেল রেগুলার ফলো করেন, 2020-এর 20 থেকে আমি শুরু করি, 21 থেকে আমার গরুর ভিডিওগুলো নিয়মিত আসতে থাকে। গরুর হাট, এগ্রো, এই ভিডিওগুলো আসতে থাকে। কিন্তু এই বছর আমার মনটা খুবই খারাপ, কারণ হচ্ছে কুরবানির আর মাত্র কিছুদিন বাকি আছে, কিন্তু আমি এখনও কোনো গরুর ভিডিও কিংবা এগ্রো বা আমি যেইভাবে আপনাদের সাথে ছিলাম সেইভাবে এখন থাকতে পারতেছি না। এটার মূল কারণ হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলটা দেখেন তারা জানেন যে আমি এখন দেশে নাই, আমি এখন সুইডেনে আছি। এইখানে আমি আসছি 2024-এর সেপ্টেম্বরের 25 তারিখ। তো ব্যাপারটা যেটা হয়েছে যে এখন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন, একটা একটা করে উত্তর দিই যে হ্যাঁ, আমি এখন দেশে নাই, দেশের বাহিরে আছি। 2 নাম্বার হচ্ছে যে এই বছর কি কোনো গরুর ভিডিও দিবেন না। এখন আসলে আমার পক্ষে গরুর ভিডিও দেওয়া কতটুকু সম্ভব হবে আমি জানি না, আমি এইখানে থেকে। তারপরেও আমার দেশে অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আমার চ্যানেল যারা রেগুলার দেখে তারা সবাই বলতেছে যে ভাইয়া আপনার এই চ্যানেল মানে এটা অনেকটা আমাদের চ্যানেলের মতো। আমরা আমাদের যেই ভিডিওগুলো হয় বা আমরাও আমাদের এলাকার ভিডিও করি, মাঝে মাঝে আমরা আমাদের গরুর ভিডিও করি, আমরা হাটে গেলে বিভিন্ন শর্টস নেই। তো এই ভিডিওগুলো আপনাকে দিব, আপনি আপনার চ্যানেল থেকে আপলোড করেন। আমি যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে আমার মনের একদম অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি অবশ্যই এই ভিডিওগুলো আপনাদেরকে দিব। আপনারা আমাকে পাঠান, আপনারা যারা যারা আমাকে ভিডিও পাঠাবেন আপনাদের সবার ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করব, চ্যানেলে দিব। আর সত্যি কথা বলতে আমার মনটা আসলে অনেক খারাপ। মনটা খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে কুরবানি এসে পড়ছে, কিন্তু আপনাদের কারোর সাথে আমার কথা হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না। আসলে লাইফটা এখানে এতই ব্যস্ত, এতই রোবোটিক যে আসলে সম্ভব হয় না এইখানে বসে দেশের ভিডিও করা কিংবা ওগুলো নিয়ে কাজ করা, সবার সাথে যোগাযোগ মেনটেন করা। তারপরে আমি চেষ্টা করি, কিন্তু আসলে হয়ে ওঠে না, কারণ আসলে বুঝেনি তো এত দূর আর এত সময়ের একটা গ্যাপ, এটা আসলে হয়ে ওঠে না। এই জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই। আমি হয়তো আপনাদের যেই আশা কিংবা আপনারা যেভাবে আমাকে দেখে আসতেছেন সেইভাবে আমি এই বছর আপনাদের মাঝে থাকতে পারতেছি না। এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া 2026-এ কি আপনি আসবেন কিনা, 26-এর কুরবানিতে। দেখেন, আমার তো ইচ্ছা করে আমি এখনই চলে আসি, এটা আমার মনের ইচ্ছা। কিন্তু ইচ্ছা সবসময় বাস্তবতায় রূপ নেয় না, এটা বাস্তবতার চরম এক সত্যতা। তো আমি এই বছর পারতেছি না, সামনের বছর আমার ইচ্ছা আছে। আসতে পারবো কিনা একমাত্র মহান আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমার ইচ্ছা করে আমি চলে আসি। এখন বাকিটা আসলে ভাগ্য এবং আল্লাহর ইচ্ছা, সব কিছুর উপর ডিপেন্ড করবে যে সামনের বছর আমি আসতে পারবো কি না। আচ্ছা, যদি নাও আসতে পারি, আমি আপনাদের সাথে আছি। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন, আমি অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, অন্যান্য আমার এইখানের লাইফস্টাইলের বা এইখানের বিভিন্ন ধরনের বিষয়ের, ইন্টারেস্টিং বিষয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, সেইগুলো আপনারা দেখবেন। গরুর ভিডিও আমি মাঝে মাঝে ছাড়ার চেষ্টা করব। আমার দেশে যারা ভাই ব্রাদার আছে কিংবা আপনারা যারা আমার চ্যানেলগুলো দেখেন তারা আমাকে ভিডিও পাঠাবেন, আমি ভিডিও আপলোড করব। কারণ এই চ্যানেলটা আসলে আমি বিশ্বাস করি কি যে শুধুমাত্র আমার চ্যানেল তা না, এটা আপনাদের সবার চ্যানেল। আমি গদবাঁধাভাবে কখনো ভিডিও করি নাই, একই ফরম্যাটের ভিডিও কখনো করি নাই। আমি বিভিন্ন রকমের ভিডিও করছি, যেই কন্টেন্টগুলো আপনারা আমার চ্যানেলে দেখতেন এবং যেগুলো কিনা পরে অন্যান্য চ্যানেলেও আসা শুরু হয়েছে, কিন্তু অতটা না। আমি যেমন কুরবানির আগে থেকে শুধুমাত্র একটা হাটে না, আমি সব হাটে ঘুরছি। ঢাকা শহরের আপনারা যেই হাটের রিকোয়েস্ট আমাকে করছেন যে ভাইয়া দিয়াবাড়ি দেখতে চাই, আমি টানা কয়েকদিন দিয়াবাড়ি গিয়ে আপনাদেরকে দিয়াবাড়ির আপডেট দিছি, গাবতলির আপডেট দিছি, ওইদিকে ধোলাইখালের আপডেট দিছি, তারপরে শনি রাখরা, আফতাবনগর মেরাদিয়া তো আমি সারাদিনই থাকতাম, তারপরে সারুলিয়া, সব হাটের আপডেট কিন্তু আমি আপনাদেরকে সবসময় দিয়ে আসছি। আচ্ছা, তারপরে একটা সময়ের পর আমি বুঝতাম যে
যখন মানুষের গরু কেনা হয়ে যায় তখন আর মানুষ হাটের ভিডিও অত একটা দেখতে চায় না, তখন গরুর দাম সংক্রান্ত ভিডিও আমি আপনাদেরকে দেখাইছি। সেইগুলো যখন দেখা হয়ে গেছে তখন কার এলাকায় কেমন গরু আসলো, সরি, কার এলাকায় কেমন গরু আসলো সেই গরুর ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাইছি। আমাদের বনশ্রীতে কেমন গরু আসলো, কোন ব্লকে কেমন গরু আসছে, দাম কেমন, এগুলো দেখানোর চেষ্টা করছি। চান রাতের ভিডিও আপনাদেরকে দিছি, এগুলো আপনারা অনেক এনজয় করছেন আমি জানি। ঈদের দিন সকালের ভিডিও আছে, গরু জবাইয়ের ভিডিও আছে, গরু কাটাকাটির ভিডিও আছে, তারপরে গরুর মাংস বিলায় দেওয়ার পরে এই মাংসগুলো নিয়ে যে আবার হাট বসে সেই প্রতিবেদন আপনাদেরকে দেখাইছি। ঈদের একদিন পরে 2 দিন পরে আমাদের লোকাল হাটগুলা কীরকম ফাঁকা হয়ে যায়, শুধুমাত্র বাস দাঁড়ায় থাকে, এই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাইছি। এখন হয়েছে কি যে এইগুলা সব চ্যানেলে আপনারা পাবেন না বা পান নাই, আমার চ্যানেলেই আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি, কারণ আমি গদবাঁধাভাবে কখনো ভিডিও করি নাই, আর আমার এটা পছন্দও না একই ফরম্যাটের যে শুধু ব্যাপারীর কাছে যাব, দরদাম দেখাবো আর কেমন হইলো কি হইলো এগুলো দেখাবো। কারণ আমি ফিল করি যে আমি যেই জিনিসটা দেখতে পছন্দ করি আমার দর্শকরাও সেই জিনিসটা দেখতে পছন্দ করবে। নট নেসেসারি যে সবাই একই ধরনের ভিডিও বারবার দেখতে পছন্দ করবে। প্রত্যেকটা মানুষেরই চয়েস ডিফারেন্ট থাকে, প্রত্যেকটা মানুষেরই টেস্ট ডিফারেন্ট থাকে, ভিন্ন হয়। তো আমি মনে করছি যে একটা সাধারণ মানুষ হিসেবে আমি যেই জিনিসগুলো দেখতে পছন্দ করব, আপনারাও সাধারণ মানুষ হিসেবে সবার মনেই হয়তো এই জিনিসগুলো দেখতে ইচ্ছা হয়, সেই ধরনের ভিডিওগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরছি। এখন আমারও আসলে সত্যি বলতে অনেক মন খারাপ হয় আপনাদের মাঝে আমি এইবার নাই বলে। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সামনের বছর আপনাদের মাঝে আসতে পারি। আর আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয়, আমার একান্তই নিজের আমার একটা গরুর ফার্ম করার ইচ্ছা আছে। এটা আপনাদের সাথে হয়তো আমি এর আগেও বলছি, অনেক সময় আপনারা বুঝতেও পারছেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই দিকটায় যাতে আমি আগে যেতে পারি। যদি আমি ওইখানে যেতে পারি তাহলে আপনাদের সাথে আমি আরও বেশি এঙ্গেজ থাকতে পারবো, আমি তখন প্রতিদিন প্রতি মুহূর্তের ভিডিও দিতে পারবো। আর আমি মোটামুটি সবসময় একটা অনেস্টি মেনটেন করার ট্রাই করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। যদি আমি কখনো ফান করতে পারি তখন আমি আপনাদের কথা মাথায় রেখে আপনাদের দিকটা চিন্তা করে, আর যেহেতু এটা আমার অনেক বড় একটা শখ, আমার এটা মানে নেশা, মানে এটা অনেক বড় একটা নেশা আসলে। যারা গরু ছাগল কিংবা এই এগ্রো সেক্টরে মানে চেনা জানা কিংবা আসা যাওয়া করেন, গরুর হাটে যান, গরুর ফার্মে যান, তারা বুঝতে পারেন যে কুরবানির সময় একটা গরু কিনলেই মানুষের আসলে কত আনন্দ লাগে। ওই 5-10 দিন মানুষ যখন গরু নিয়ে থাকে তখন তাদের মনে আসলে কতটা আনন্দ কাজ করে। আর আমি যদি সারা বছর গরু নিয়ে থাকতে পারি তাহলে আমার কতটুকু আনন্দ লাগবে এটা আসলে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আমি ওই পর্যায়ে যেতে পারি, যাতে আমি এই ভিডিওগুলা নিয়ে, গরু নিয়ে, এই ধরনের কাজ নিয়ে আপনাদের মাঝে সবসময় থাকতে পারি। মোট কথা এগ্রো সেক্টরের সাথে যাতে আমি সবসময় থাকতে পারি। কারণ বাস্তবিক অর্থে আসলে বাস্তবতা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিকে ঠেলে দেয়, কিন্তু এই ধরনের রোবোটিক লাইফ আসলে আমারও খুব একটা পছন্দ না। কারণ হচ্ছে এইখানে আপনার হয়তো অনেক কিছুই আছে, আবার অনেক কিছুই নাই। যেই জিনিসগুলো হয়তো আপনি ভালোবাসেন সেই জিনিসগুলো নাই, যেই জিনিসগুলো আপনি ভালোবাসেন না সেই জিনিসগুলো আছে। সেই জিনিসগুলোকে নতুন করে ভালোবাসায় নিতে হয়, কিন্তু এইটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। সবসময় এটা আসলে আপনি মন থেকে করতে পারবেন না, আর আপনি জোর করে কতক্ষণ একটা জিনিস করবেন। সো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে খুব শীঘ্রই আবার ফিরে আসব। আমার জন্য আপনারা দোয়া করবেন। দোয়াটা আমি বারবার বলি, কারণ কি আসলে ওই যে বললাম না, অনেক কিছুই আছে অনেক কিছুই নাই। এখানে সব কিছুই আছে, অনেক কিছুই আছে, কিন্তু দোয়া নাই। কেউ কারোর জন্য দোয়া করে না। এই জন্য আমার যখনই যার সাথে কথা হয় কিংবা যার সাথেই আমি কথা বলি, আমি সবসময় বলি ভাই আমার জন্য দোয়া করবেন। আপনারা আমার ওয়েল উইশার, আপনারা আমার সাথে অনেক দিন ধরে ছিলেন। আমি ঈদের পরে আপনাদের কে কেমন গরু কিনলেন সেটাও আমার চ্যানেলে আমি প্রকাশ করছি, ভিডিও করছি। আপনারা অনেকে অনেক খুশি হয়েছেন। সো এখন আসলে আপনাদের কাছ থেকে আমি দোয়া এবং সাপোর্ট চাওয়া ছাড়া আমার পক্ষে আর কিছুই করার নাই। আর তারপর আমি চেষ্টা করব ঈদের আগ দিয়ে ভিডিও পাবলিশ করার। আর একটা জিনিস হচ্ছে যে এই ভিডিওটা অনেক গুছাই করতে চাইছিলাম, অনেক অন্যরকমভাবে করতে চাইছিলাম যে আচ্ছা এইটা বলবো, এটার পরে ওইটা বলবো, এটার পরে ওইটা বলবো, কিন্তু যখন ভিডিও করতে বসছি তখন আমার মাথায় কিছুই নাই যে আমি কি বলতে চাইছিলাম কিংবা আমার কি বলা উচিত। আমার জাস্ট মন থেকে যা আসতেছে আমি তাই বলতেছি। কোনো কিছু যদি ভুল বলে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো কিছু আপনাদের ভালো লাগার মতো বলে থাকি তাহলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। আর আপনাদের
আপনারা সবাই হাটে যান, প্রত্যেকের হাতেই স্মার্টফোন আছে। আপনারা স্মার্টফোনটাকে আপনাদের ফোনটা দিয়ে আপনারা ভিডিও করেন। আপনারা তো হাটে গেলে সবাই মোটামুটি আমরা ভিডিও করার চেষ্টা করি। আপনারা শর্টস নিয়েন, সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করেন। মোবাইলটাকে এইভাবে ধরবেন না, সবাই মোবাইলটাকে এইভাবে ধরবেন যেটা আমরা নর্মালি দেখি শর্টস দেখার সময়। সো এইভাবে মোবাইল ধরে আপনারা সবাই ভিডিও করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা হোয়াটসঅ্যাপে যেয়ে সবার যত ভিডিও আছে, যত হাটের ভিডিও, এলাকার ভিডিও, কোনো গরু প্রথম আসলো, কোনো গরু ছুটে গেল, কোনো গরু দৌড় দিল, কেউ গরু কিনে নিয়ে আসলো, যত রকম মুহূর্ত আপনারা পাবেন সব মুহূর্তগুলো আপনারা হাইয়েস্ট কোয়ালিটিতে রেকর্ড করার চেষ্টা করবেন, এইচডি কোয়ালিটিতে। দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ইনবক্স করবেন এবং সেটাও আপনারা এইচডি কোয়ালিটিতে করবেন। ভিডিওটা সিলেক্ট করার পরে হোয়াটসঅ্যাপের উপরে দেখবেন এরকম করে লম্বা করে ওই কতটুকু ভিডিও আপনারা দিতে চান, এইচডি কোয়ালিটি দিতে চান কিনা, কাটতে চান কিনা, কোনো কিছু লিখতে চান কিনা, এরকম একটা অপশন আসে। ওইখানে আপনারা এইচডি কোয়ালিটিটা সিলেক্ট করে দিবেন, তাহলে ভিডিওটা ভালো কোয়ালিটিতে আমার কাছে আসবে। আমি এই ভিডিওটাকে সুন্দর করে চ্যানেলে আপলোড করতে পারবো। তাতে হবে কি, এখন আমি ভিডিও করলে আপনারা সবাই দেখেন, তখন আপনাদের সবার ভিডিও আপনারা সবাই দেখতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি হয়তো কেউ কোনো এক ভাই শনির আখড়া থেকে একটা ভিডিও আমাকে পাঠাইছেন, সেটা আমি দিলে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারবে যে আপনি ওই ভিডিওটা শনির আখড়া থেকে করছেন, অ্যান্ড সবাই তখন আপনার ভিডিওটা দেখতে পারবে। এইভাবে উত্তরা, দিয়াবাড়ি, আফতাবনগর, মেরাদিয়া, কমলাপুর, ধোলাইখাল, যেই এলাকায়, টঙ্গী, গাজীপুর, যেই এলাকায় আছেন, আমার অনেক ভাই ঢাকার বাহিরেও আছেন, চিটাগংয়ের আছেন, রাজশাহীর আছেন, অনেক জায়গার আছেন, রংপুরের আছেন, জামালপুরের আছেন। সো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ভিডিওগুলো করে দিবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করব এবং প্রত্যেকটা ভিডিও দেখে মানুষ দেখতে পারবে যে ওই এলাকায় কি অবস্থা চলতেছে। এবং এইটা সবচেয়ে বড় একটা শক্তি, কারণ আমি একা আমার পক্ষে সব জায়গা, আমি যখন দেশেও ছিলাম তখন সব জায়গা আমার পক্ষে কভার করা সম্ভব হয় নাই। কিন্তু আপনারা যখন আপনাদের কুরবানির গরু কেনার ভিডিওগুলো শুধুমাত্র পাঠাইছেন, মানে লাখ লাখ মানুষ কিন্তু দেখতে পারছে যে অ্যাকচুয়ালি কার কি অবস্থায় গরুটা কেনা হলো, কার গরুটা কেমন গেছে, কোন এলাকায় গেছে, কেমন হয়েছে দাম, সব কিছু দেখতে পারছে। সো আপনারা যদি এখন এইভাবে করেন যে আপনাদের এলাকার হাট কিংবা আপনাদের দেখা মুহূর্তগুলো আমার সাথে শেয়ার করতে থাকেন, তাহলে কিন্তু এই জিনিসটা আরও অনেক চমৎকার হবে, অনেক চমৎকার হবে। আসেন না আমরা একটু দেখি কেমন হয় এইবারের ঈদটা এইভাবে করলে। অন্য কোনো চ্যানেল হয়তো এই ধরনের উদ্যোগ নিবে না কিংবা এই ধরনের কাজ করবেও না। আসেন আমাদের চ্যানেল থেকে আমরা দেখি আমরা জিনিসটাকে কত দূর নিয়ে যেতে পারি এবং আমরা একটা এক্সাম্পল সেট করি, আমরা একটা চমৎকার একটা বিষয় তৈরি করি যে আমরা আমাদের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবো। আমার মনে হয় আমি মোটামুটি যা যা বলার সব বলতে পারছি। আর যদি কিছু বলার থাকে আমি আপলোড করে দিব ভিডিও। আর আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবেন এবং জানাবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে কেউ ভুলে যায়েন না। আমি আপনাদের হৃদয় ভাই বা আপনাদের কারো বড় ভাই, কারো ছোট ভাই, কারো বন্ধু। আমি আপনাদের মাঝে অবশ্যই আবার ফিরে আসব, খুব শক্তভাবে ফিরে আসব, যাতে এরপরে বাকিটা সময় আপনাদের সাথেই কাটাতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। আমি আমার পছন্দের যে এগ্রো সেক্টর, সেই এগ্রো সেক্টর নিয়ে থাকতে পারি। হয়তো এখন পারতেছি না, বাট ভবিষ্যতে পারবো ইনশাল্লাহ। সেই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ শেয়ার করে দিবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। যারা নতুন দেখতেছেন, পুরান যারা দেখতেছেন তাদের জন্য আসলে আমার পক্ষ থেকে ভালোবাসা। আপনাদের সাপোর্ট না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। আপনাদের ভালোবাসা, আপনাদের মানে দোয়ায় আমি আজকে কিন্তু এই জায়গায় বসে আছি এবং এই কথাগুলো বলতে পারতেছি আপনাদের সাথে। কারণ আপনারা আমাকে অনেক মেসেজ করতেছেন সবাই যে মানে ভাই আপনি কোথায়, আপনি কোথায়, আপনি কি ভিডিও দিবেন না, আপনি কি, যারা জানেন বিদেশে আছি তারা বলতেছেন আপনি কি দেশে আসবেন না। সো আপনারা আমাকে যেমনভাবে মিস করতেছেন, আমি তো একা, আর আমি মিস করতেছি আপনাদের সবাইকে। সুতরাং আমার কষ্টের জায়গাটা কিন্তু অনেক অনেক বেশি, অনেক বেশি কষ্টের জায়গাটা। সো আজকে আমার মনে হয় এ পর্যন্তই থাকুক। আর ইনশাল্লাহ আপনারা কমেন্টে আমার সাথে কথা বলবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন। আপনাদের সবার সাথে কথা বলার জন্য, আপনাদের সবার ভিডিও দেখার জন্য আমি খুব অধীর আগ্রহে বসে আছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।